চলতি রজনীর পালা রহিম রূপবান। আপনারা যে ধৈর্য সহকারে আমাদের পালাখানি উপভোগ করছেন সেজন্য আবারও কালামপুর উদয়ন নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আশা করব আমাদের শেষ সময়টুকু পর্যন্ত ঠিক এইভাবে নাটক পরিচালনায় সহযোগিতা করবেন এবং নাটক উপভোগ করবেন। My dear available audience, attention please. We have a special announcement for the next night. সম্মানিত সুধী, জানিয়ে দিচ্ছি আগামী রজনীর আকর্ষণীয় যাত্রাপালা। আমাদের আগামী রজনীর যাত্রাপালা মীর মোশাররফ হোসেনের রচনায়, আব্দুল হালিমের পরিচালনায় আমাদের আগামী রজনীর যাত্রাপালা শহীদ কারবালা বিষাদ সিন্ধু অবলম্বনে আমাদের আগামী রজনীর আকর্ষণীয় যাত্রাপালা শহীদ কারবালা। মনে রাখবেন আগামী রজনীর যাত্রাপালা আপনার কি কিছু খেতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, কাউকে দেখতে ইচ্ছে করছে? আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, আর এমনকি কাউকে দেখতে ইচ্ছা করছে না। জল্লাদ, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মাকে যেন এই বাদশা জানো অন্যায় ভাবে ফিরিয়ে না নেয়। হুজুর সাহেব, এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমাদের জাহাপনা আমি যে অনেক ভেবেছি জল্লাদ ভাই, আর আমাকে বিরক্ত করো না। হ্যালো হ্যালো, তোমার সে যে আমি রাজনীতি কম বুঝি নেই। হুজুর সাহেব, আমি ইচ্ছা করলে ওই বাদশার বিরুদ্ধে ওই ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমার মনে দুঃখ একটাই, এই বরবারের পূর্বে ওই আমার মা রূপবানের সাথে সাক্ষাৎ হলো না। মাগো, তুই একবার এসে আমাকে দেখে যাবা। হুজুর সাহেব, আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়ে নিন, আমার কাজ আমাকে সারতে হবে।
আমার কাজ আমাকে সারতে দিন, কারণ বাদশার হুকুম আমাকে। আমার পিতাকে মারবে না জল্লাদ, আমি আপনার ভাইয়ে ধরে বলছি। সোনার প্রাণ, তুমি যতই আমার কাছে 1000বার মিনতি করো, তবু এই উজির সাহেবকে আমাকে মুক্ত করে দেবার ক্ষমতা নেই, কারণ একাব্বার বাদশার হুকুম যে আমাকে তামিল করতেই হবে। পিতা, চলো পিতা, আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাবো। পিতা, পিতা চলো পিতা। না রূপা, পালাবার পথ যে তোমার বন্ধ। জল্লাদ, তোমার কাজ তুমি শেষ করে নাও। বেশ, আমি তাই করছি জাহাপনা। উজির সাহেব, এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়ে নিন, কারণ আমার কাজ যে আমাকে শেষ করতেই হবে। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আপনারে, শোনেন বাদশাহ জল্লাদ, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না। এই মুহূর্তে উজির সাহেবকে ঠিক আছে জাহাপনা, আমি তাই বলছি। উজির সাহেব, এবার আপনি প্রস্তুত হয়ে নিন, আমার কাজ আমাকে শেষ করতে। করেছে পিতা গো, ও বাদশাহ বলে দেন আমারে রে, শোনেন বাদশাহ উজির সাহেব, এবার আপনি প্রস্তুত হয়ে নিন। হাতে ধরি পায়ে পরে গো, ও বাদশাহ মুক্তি দেন মোর পিতারে, শোনেন বাদশাহ। শোনো রূপান, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত জাহাপনা? তুমি যদি আমার একমাত্র পুত্র বাবা রহিমকে যদি বিয়ে করতে রাজি হও, সীমা তুই কিছুতেই না আমাকে, যাতে আমার প্রাণ যাক যাক, তবু তোর প্রিজন আমি নষ্ট করতে চাইনি মা। বলো বলো মা রূপান, তুমি আমার শর্তে রাজি কিনা? আমি যে আর বিলম্ব করতে পারছি না মা রূপান, শুধু তোমার মুখ থেকে আমি শুনতে চাই তুমি আমার একমাত্র সন্তান বাবা রহিমকে বিয়ে করতে রাজি আছো কিনা। আমি হ্যাঁ, বলো বলো মা রূপান, আমি বলো। আমি আপনার ছেলেকে বলো মা রূপান, তুমি আমার রহিমকে বিয়ে করতে রাজি কিনা? আমি আপনার স্বীকার করিস সীমা, আপনার ছেলেকে স্বীকার করিস সীমা তুই এই তো চাপারের জন্য তাই স্বীকার করিস সীমা। রূপান, বলো মা, তুমি আমার রহিমকে বিয়ে করতে রাজি? বলো মা, তাহলে তুমি যদি আমার রহিমকে বিয়ে করতে রাজি হও, তাহলে এই মুহূর্তে আমি তোমার পিতাকে মুক্তি দেব। আমি তোমাকে কথা দিচ্ছি। আমি আমি আপনার প্রস্তাবে রাজি। তুমি আমাকে বাঁচালে মা রূপান। আজ তোর কথাই আমার অতৃপ্ত আত্মা যে শান্তি পেল। কোটি কোটি বার কি করলি তুই মা? করিস না মা। তুই জল্লাদ। পায়ে
এই মুহূর্তে তুমি চলে যাও। কুড়ার মারলি আমি তাই যাচ্ছি। এই তুই নিজের পাইতুনি কুড়ার মারলি মা ভাই অজিত, দুঃখ করে আর কি হবে? এটা যে ওই বিধাতার বিধান। এবার চলুন ভাই। এখন আমরা মনের আনন্দে মা রূপবান আর রহিমকে বিবাহের কাজ আমরা সম্পন্ন করি। চলুন চলুন অজিত সাহেব, দুঃখ করে আর কি হবে? একটি সন্তান তার পিতাকে বাঁচাতে নিজের শক্তি বিসর্জন দেয়, তেমনি আমি যে আমার শক্তি বিসর্জন দিলাম। দেখি দেখি তুই করলি মা মই আমার প্রাণটারে বিসর্জন দিয়ে দিতাম, পিতা, তবু তবু তোর প্রাণটা নষ্ট করলি কেন মা? তুই কেন তোর জীবনটা নষ্ট করলি? পিতা, ওই বিধাতা আমার কপালে যা লিখে দিয়েছে পিতা, পিতা তাই যে হবে। হয়তো হয়তো আমার কপালে সুখ লেগে দিয়েছে। বিধি কলমে নায়িকা আমারে পালে ইহাই লিখা ছিরিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই যেই দিকেতে যাই আমি